যখনই তুমি ভালো কিছু করতে চাইবে, তোমার মন যেটা চাইবে তুমি সেটা করতে চাইবে, তখনই কিছু কিছু মানুষ আছে যারা তোমার কনফিডেন্স ভেঙে দিবে, বলবে তোমার দ্বারাই কিচ্ছু হবে না, তুমি কিচ্ছু পারবে না, কারণ সে সেটা পারে না, কারণ সেটার যোগ্যতা তার নাই। রান্না বান্না শেষ, সকাল সকালে 2 বেলা রান্না করে ফেলছি। তো দেখো কি কি রান্না করছি। এটা হচ্ছে পেঁপে ভাজি করছি গাজর দিয়ে আর একটা ডিম দিয়ে। এই ভাজিটা অনেক মজা লাগে। এটা হচ্ছে যে বড় বড় চিংড়ি, দেখো চিংড়ি আলু দিয়ে ভুনা করছি, সালাদ। আর এইটা হচ্ছে সেই শাপলা পাতা মাছ। তো এই মাছটার আমি আগে কখনো খাই নাই, আজকে ফার্স্ট টাইম খাবো। তো যাতে যারা যারা খাইছে তারা তো খাইছে, যারা খাও নাই যাতে আমার না টুকে যাও, সেই জন্য আগে আমি হচ্ছে খেয়ে রিভিউ দিব। তারপর চাইলে তোমরা কিনে খাইতে পারো, ঠিক আছে? তোমাদের মন চাইলে কিনে খাবাই। হ্যাঁ, তো আমি টেস্ট করবো করে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? খাওয়া দাওয়া শুরু করি। প্রথমে খাওয়া শুরু করলাম পেঁপে ভাজি দিয়ে। তো পেঁপে ভাজিটা গাজর দিয়ে ডিম দিয়ে যখন আমি ভাজি করি, তখন আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করে। আর এই খাবারটা না আমার খুবই বেশি পছন্দ। যখন আমার সবজি খেতে ইচ্ছা করে আমি এইভাবে রান্না করি, আরো অনেকভাবে রান্না করি, তবে এটা আমার বেশি পছন্দ লাগে, খুবই বেশি ভালো লাগে। আর তোমরা একদিন অবশ্যই হচ্ছে এটা ট্রাই করে দেখো, তোমাদেরও অনেক ভালো লাগবে। আমার মতো এইভাবে পেঁপে ভাজি ডিম দিয়ে তোমরা করো কিনা বা খাও কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর চিংড়ি মাছ এনেছিলাম কালকে, ওই যে গাবতলী হাটের একটা ভিডিও ছেড়েছিলাম না, গাবতলী থেকে হচ্ছে মাছ কিনে নিয়ে এসেছিলাম। তো সেই মাছটা হচ্ছে আমি আজকে আলু দিয়ে ভুনা করেছি। আমার এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগছে। তো আমি সাধারণত সবসময় নারকেলের দুধ দিয়ে রান্না করি, কারণ নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ আমার খুবই পছন্দ। আমার হাজবেন্ড, আমার ছেলে মেয়ে এরা সবাই পছন্দ করে, ইভেন আমার বাসার যারা আছে তারা সবাই বেশি পছন্দ করে। তো আমি এইভাবে রান্না করি। তো এখন যেহেতু মেয়েটা যেহেতু একটু অসুস্থ, তাই ওর জন্য এইভাবে নারকেল ছাড়া রান্না করলাম। তো আমাদের কাছে খুব ভালো লাগছে। আর এটুক তো পুরো মাশরুমের মতো। হুম, ভিতরে যে লম্বা লম্বা কাটা, কাটা, এই কাটা থেকে সাবধান। মুখে ঢুকে গেলে বলে নরম তো ভেঙে যাবে, বের করা যাবে না। অলরেডি আমার হাজবেন্ডে ঢুকে গেছে দাঁতের গোড়ায়। তো এটা অনেক মজা, মাছটা মজা। যারা কাটা ছাড়া খেতে পারে তাদের সমস্যা হবে না। আমারও সমস্যা হচ্ছে না, ভালো হয়েছে, খুবই মজা। নিজের মন মতো করে রান্না করে খাবা। কাটার তারপরে হচ্ছে রান্না করে একটা ভিডিও আমি দিব, কোন চাইলে দেখে নিও, ভালো লাগবে তোমাদের। আর আমাদের ব্লগের সাথেই থেকো। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকে সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।